আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ফ্যান ফলোয়ার ভাই ও বোনেরা, কলিজার ভাই ও বোনেরা, আজকে আমি আমনে করে যে কি বানায় একটা খাওয়াবো বুঝিনি, নতুন জিনিস ড্রাগন ফল দিয়া আমনের কি জানি কয়, এই যে পুটিং বুল্লা জায়গা বুঝিনি। রাত্রে কটা বাজে জানেননি? 12:30। তাহলে আমি কেমনে বলতাম না আপনারা কোন? তারপরে ভিডিও না বানায় ঘুমাই না বুঝিনি, খালি আপনারা দেন আমার না বুঝলে যান গা। যদি বুঝলে যান গা তাইলে আমার জীবনটা তো একবার তেনা তেনা হয়ে যাবে বুঝছেন নি। কেলে কতদিন ধরে যে কষ্টটি করতেছি, যদি বুঝলে যান গা হের লেগে কইছি কি না, আগে ভিডিও বানামু পরে ঘুম। এখন আমি কেমনি পুটিংটা বানাই সেটা খালি চাই থাকেন। পরে প্রথমেই করবেন না, আপনারা করবেন কি, ডিমটা একেবারে বালা করে একেবারে হ্যান্ড ব্লেন্ডার আছে না, এটা দিয়ে একেবারে বালা করে একেবারে করে নেবেন কি, ব্লেন্ড করে নেবেন। আর সাথে চিনি দিয়ে দিবেন। দেওয়ানোর পরে দুধটা করবেন কি একেবারে লাল লাল করে জাল দিয়ে নেবেন বুঝছেন নি। দুধ আবার ফাইনা ফাইনা হইলে কিন্তু আপনার সুন্দর হইতো না পুডিংটা, তাইলে যাবো সেরায় বেড়ায়, তাইলে কিন্তু একটু সুন্দর হইতো না। দুধ যাতে পানি পানি না থাকে, দুধটা অবশ্যই সুন্দর করে জাল দিবেন। দিয়া দুধটা যখন আপনার ঠান্ডা হইব, দুধটা নাইরা দিবেন যাতে শর্টটা না বসে, তাহলে তো আর দুধটা গাঢ়া থাকতো না বুঝছেন। দুধটা যাবো ফাইনা ফাইনা লাগে সরমর, আবার খায়েন না গো, পুডিংটাই বানায়েন। আপনাগুলো একটু মাঝে মাঝে মস্কারা করি, আপনারা গেলাম আবার মাইন্ড সেন্ড করেন না বুঝছেন নি। আমি হইলাম একটু মানে সহজ সরল মানুষ, আমার আবার এত পেঁয়াজ গোছ নাই। আমি ভিডিও বানাই দেখে কি হয়েছে, আমি হাসি খুশি একটা মানুষ বুঝছেন নি। এরপরে আল্লাহ করবেন কি, আপনি ক্যারামেলটা বানানো দেয়, ক্যারামেলটা অবশ্যই সুন্দর করে বানাইতে বইটা যে জমে না, জমলে কিন্তু সমস্যা, তাইলে আপনার পুডিংয়ের যে নিচে যে কালারটা, এই কালারটা কিন্তু সুন্দর হইতো না। এই জন্য খুব সুন্দর করে ক্যারামেলটা বানাইবেন না। এখন আমি কেমনি বানাইতেছি সেটা দেখেন। প্রথমে পানি দিয়ে দিবেন, পানি দিয়ে তারপর চিনি দিয়ে দিবেন। চিনি না দিয়ে সুন্দর করে আস্তে ধীরে এটা সুন্দর করে লাড়াচাড়া করতে থাকবেন। নাড়াচাড়া করবেন, আবার এত বেশি শুকাই নেবেন না যাতে জমাট বেঁধে যায়, জমাট বাঁধা যাবে না, তাহলে কিন্তু আপনার যে পুটিংটা যে পাত্রে বানাবেন এই পাত্রটার মধ্যে কিন্তু আর লাগতো না, তাহলে আপনার কি কালারটা সুন্দর হইতো না নিচে, আর নিচে কালারটা সুন্দর না হলে এটা পুটিংই মনে হয় না বুঝছেন। এটা একটা কেমন কেমন দেখা যায়, আমার তো ভালোই লাগে না। লাগে আমি ক্যারামেলটা আপনাকে কেমনে বানাইবেন এটা ধৈর্য সহকারে দেখবেন। আর অবশ্যই এটা একেবারে যখন দেখবেন একটু পানি পানি আছে, একবার শুকাই নেবেন না, তখনই আপনারা এই যে যে ইয়ার মধ্যে পুডিংটা বানাবো ওটার মধ্যে দিয়ে দেবো। খালি দেখেন আমরা কেমনি করি। যে কোনো কাজ ধৈর্য সহকারে করলে এই কাজ কখনো নষ্ট হয় না। আর যদি আপনারা তাড়াহুড়া পারাপারি করেন, এইসব হইল গিয়া এই যে পুডিং বানানো কিন্তু আবার এত সহজ না। পুডিংটা সুন্দর করে বানাইতে হইলে একদম মনোযোগ সহকারে আপনার এই যে ভিডিওটা দেখবেন, তারপরে বানাইবেন, দেখবেন অবশ্যই সুন্দর হইব। না হইলে না ফলে তো অবশ্যই আমি আসি, আপনাকে মায়া পাই বুঝছেন নি। আপনারা খালি কমেন্ট করে কইবেন, পরে তো কমেন্টের উত্তর আমি দিমই। তারপরে দেখেন আমি পাত্রটার মধ্যে মানে টিফিন বাটিটার মধ্যে লয়ে নিতেছি আর কি। আমরা যে কোনো বাটির মধ্যে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে স্টিলের বাটি হইবো, আবার মেলামিন বাটি লয়ে এলেন না, যে কোনো বাটি করেন বুঝছেন। এরপরে আল্লাহ তাড়াতাড়ি একদম মানে সেকেন্ডের ভিতরে এটা ডাইলেই আমরা মানে পুরাটা বাড়ির মধ্যে ছড়াই দেবেন, নাইলে কিন্তু এটা জমাট বেঁধে দেবো, তাইলে কিন্তু আর সুন্দর হইতো না। সাথে সাথে আমরা ঘুরে ঘুরে তারপরে এটা করতে হবে, পুরাটা বাড়ির মধ্যে ভরাই দিতে হইব, তাইলে সুন্দর হইব, নাইলে কিন্তু জমাট বেঁধে দেবো। আপনাকে বারে বারে কই দেখছেন এখন কি সুন্দর হয়েছে। এখন আবার করবেন কি, যে ডিমটা আর দুধটা আমি ফেটছি হ্যান্ড ব্লেন্ডার দিয়া, তারপরে এটারে করবেন কি আবার একটু সাইকেল লইতে হইব বুঝছেন নি। না থাকলে তো আবার সুন্দর হয় না জিনিস। পরে আবার ওই যে ডিমের যে একটা একটু চাকরা চাকরা ভাব ওইটা থাকবো, তাহলে কিন্তু ভালো হইতো না। এই জন্য সাইকেল নেবেন, খুব সুন্দর হইব। দেখছেন ডিম দুধে কালার মিলায় কি কত সুন্দর একটা কালার এসছে, খুব সুন্দর, মনে হয় যে মিষ্টি দই এরকম লাগতেছে আমার কাছে দেখতে, কারণ দুধটা খুব ভালো করে ঘন করে জাল দিছি, বারবার কইতাছি। পরে আবার কই না বা আপনারা কি শিখাইছেন, সুন্দর হয় নাই, বানাইছি পানসা এটা সেটা, কিন্তু আমি যেভাবে বলতাছি এভাবে করবেন, তারপরে কিছু হইলে আমার কইবেন। তারপরে আমি কোনো একটা কাঠি দিয়ে আপনারা নাইডে চালে দিবেন, যাতে যে একটা যে ফেনা ফেনা ভাবটা যাতে চলে যায়। তারপরে আল্লাহ দেখেন এই যে এইটাই হলো আসল জিনিস বুঝছেন নি, ড্রাগন ফল দিয়ে পুডিং, যা তা কথা। দেখ তুই তো হেবিট লাগে, এটা খামু কি মনটাই কইতাছে, যদি খাবারের জিনিস না হইতো তাইলে তো এটা আমি জাদুঘর রেখে দিলাম, বলে এত সুন্দর লাগছে আমার তো দেখিয়া বুঝছেন নি। এরপরে আল্লাহ টিফিনের বাড়ির বক্সটা লাগাই দিবেন, লাগাই দিয়ে আল্লাহ করবেন কি, যে কোনো একটা পাত্রের মধ্যে একটা কাগজ বিছাই দিতে পারেন, বা আপনারা পারলে পানি দিয়েও নিচে তারপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে ইয়েটা বসাই দিতে পারেন। কিন্তু এটা সুন্দর করে বসাবেন, টিফিন বাটিটা এদিক সেদিক করে বসাবেন না, তাহলে কিন্তু আপনার সোজাসুজি ভাব হইলে আপনার পুটিংটাও সুন্দর হইব। যদি একটু বেঁকাতে রয় তাহলে পুটিংটা কিন্তু বেঁকাতে রইব, এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন।
তারপরে আল্লাহ করবেন কি ডেকে দিবেন। আর এই যে ফ্রাই প্যানের ডাকনাটা যে দিলাম বুঝেননি, এইটার লাগে আমি করবো এই যে বাষ্পটা যাতে না দিতে পারে, মানে ভাপটা জানি না দিতে পারে, এই জন্য আমি একটু কাগজ দিয়ে এটা মুড়াই দিলাম বুঝছেন। তারপরে আল্লাহ দেখেন আল্লাহ আমার ফুটিনটা আল্লাহ কেমনি সুন্দর হয়েছে না, আগে একটু দেখ খেলে বুঝছেন। ওই দেন গরম গরমে ধরে লাইতে লইছিলাম, আরে কখন হইব খালি এটা দেওয়ার লাগে বুঝছেন। এরপর আল্লাহ করলাম কি লুসনি লয়ে লইলাম, আপনারা করলাম লুসনি লয়ে লেন, নাইলে কিন্তু একার গরমে আটটা ফুরিয়ে যাবো, কে লেগে অনেকক্ষণ লাগছে তো বানাইতে। এখন একটা কাঠির সাহায্যে আপনারা এটারে দেখবেন যে এটা কি কাঠির মধ্যে কি কোনো কিছু লাগিয়ে আছে না, যদি কিছু লাগিয়ে থাকে তাহলে মনে করবো হয় না, আর যদি না লাগে তাহলে মনে করবেন হয়ে গেছে। এই যে আমার পুডিং বানানো শেষ, আমার ঝামেলা শেষ। কি সুন্দর মনে হচ্ছে একটা গাছের মধ্যে জবা ফুলটি ফুটে রয়েছে, দেখছেন কি সুন্দর। আমার তো কিন্তু হেভি চমৎকার লাগতেছে, আপনি করতে কেমন লাগে সেটা তো আর আমি জানি না। এরপরে করবেন কি এটা নর্মালে থুয়া দিবেন, ঠান্ডা হইলে নর্মালে রেখে দিবেন, তারপরে আর বেশি সুন্দর হয়। আর যদি সাথে সাথে এটা কাটিং কুটিং করে খাইয়ে নিতে চান তাইলে কিন্তু আর এত ভালো লাগতো না, একটু নর্মাল রাখবেন, তাহলে খাইতেও ভালো লাগবে, কারণ এটা ঠান্ডা ঠান্ডা হইলে খেতে অনেক ভালো লাগে। এরপরে করবেন কি একটা কাঁচের প্লেট লইবেন বুঝছেন, এটার আবার দেখান লাগবে না আপনার করে লইয়া, তারপরে আপনারা করবেন একেবারে চিৎ করে বুত করে হালাইবেন, তারপরে দেখেন আল্লাহ। দেখছেন যেমন সামনের কালার এমন পিছনের কালার হেভি সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, ফ্যান্টাস্টিক কালার বুঝছেন নি। এরপরে আল্লাহ করবেন কি ছুরিতে কেটে নেবেন, ছুরিতে কাটলে মনে করবেন আপনি যদি আনতে একটা ইটা মারেন হে দেশ পর্যন্ত এটা কিন্তু ভাঙতো না। কি লেগে সব কিছু পারফেক্ট হয়েছে, ভাঙবো কি লেগে, দেখছেন কি সুন্দর। এই যে এরকম সুন্দর করে বানাইবেন, তাইলে আপনার হাজবেন্ডে খাইয়া বুঝিনি আপনার এমন প্রশংসা করবো, প্রশংসা শুনতে আনতে আপনি একেবারে খুশিতে আত্মরাই যাবেন গা। এর লাগে মাঝে মাঝে মায়া পাতে সুন্দর সুন্দর ভিডিও রেসিপি দেখবেন, আর সবাইরে খাওয়াইয়া মন জোগাড় করে নেবেন বুঝলেন। আমি কিন্তু সবাইরে খাওয়াই একটা মন জোগাড় করে লেছি, এর লাগে সবাই আমার ভিডিও লেখা পাগল বুঝিনি। ওনে দেখছেন নি হাতে ধরে কি কেউ কোনোদিন পুডিং খাইতারে, দেখছি না আমার পুডিংটা আল্লাহ কত সুন্দর হয়েছে, মার্শাল্লাহ মার্শাল্লাহ। এরপর আপনারা বানাইবেন এমন করে, না পারলে আমার কমেন্ট করে জানাইবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।